রেডিয়াস বোর মডেল থেকে কি বের করছে r ইকুয়াল টু 0.53 n স্কয়ার বাই z, n স্কয়ার বাই z, এটা কিসে আইব অ্যাংস্ট্রম। এটাই তো আমরা মুখস্থ করছিলাম, বোর মডেল থেকে বের করছিলাম। ঠিক আছে, এটার এখন অ্যাপ্লিকেশন দেখো, কোশ্চেন লেখো একটা। ফাইন্ড রেডিয়াস অফ থার্ড অরবিট অফ হাইড্রোজেন, থার্ড অরবিট অফ হাইড্রোজেন। এটা দেখা দিতাম। এখন দেখো ফাইন্ড রেডিয়াস অফ থার্ড অরবিট অফ হাইড্রোজেন। আমরা রেডিয়াস বাইর করতে পারবো শুধু পুরো সিলেবাসের মধ্যে 11-12 শুধু বোর থিওরি অ্যাপ্লাই করে। বোর ফার্স্ট আমার দেখতে হবে যে স্পিসিসটা না হয়েছে এটা কি বোর অ্যাপ্লিকেবল কিনা। হাইড্রোজেন ইজ লাইক স্পিসি, মানে কি যার মধ্যে 1 ইলেকট্রন থাকবে, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস, এমন দেখতে থাকতো। ফার্স্টে দেখে কনফার্ম করতে লাগবে যে এটা বোর অ্যাটমের মধ্যে আইতেছে কিনা, তারপর আমরা কি হবো অ্যাপ্লিকেবল হবো। বুঝা গেছে? মুদ্রা কথা হচ্ছে কি এটা বোর থিওরি অ্যাপ্লিকেবল, তাহলে এটা লাগাই দিই। আর ইকুয়াল টু কি লিখতে পারো 0.53 n স্কয়ার বাই z হিসেবে অ্যাংস্ট্রম হবে। এখন দেখো 0.53 মানে কি নিচে কোশ্চেনে রেডিয়াস অফ থার্ড অরবিট, n এর ভ্যালু কত 3, n ইকুয়াল টু কত 3 স্কয়ার, z এর ভ্যালু কত 1, z মানে কি অ্যাটমিক নাম্বার, এত অ্যাংস্ট্রম করো 0.53 ইনটু 9 করলে কত হয় 7 47 এত অ্যাংস্ট্রম। ইজি, চলো নেক্সটটা দিতেছি। চলো এসে এবার নেক্সটটা করো। ইফ রেডিয়াস অফ সেকেন্ড orbit of hydrogen is 2.12 angstrom, then find radius of Li2 plus for same orbit. দেখো ফার্স্টে বোর অ্যাপ্লিকেবল কিনা, হাইড্রোজেনের জন্য বোর অ্যাপ্লিকেবল, Li2 প্লাস এর জন্য বোর অ্যাপ্লিকেবল, তাহলে কি বোর থিওরি আমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, করো, ট্রাই করো তো। Two point 2.12 angstrom। দেখো এতে তো করো। কোশ্চেন কই দেখছো? If the radius of second orbital hydrogen, then
লিখবা না। বাইর করছো? এটা হয়ে যায় না, এই ফর্মুলা দিয়ে ডিরেক্ট হয়ে যায় না, এখানে বয়ে দাও আর ইকুয়াল টু কত 0.53 n স্কয়ার। n স্কয়ার কত দেওয়া আছে, সেম অরবিট সেকেন্ড অরবিট 2 স্কয়ার বাই কত z, z এর ভ্যালু কত হবে 3 হবে। ঠিক আছে, ঠিক আছে না, এটা আমরা বাইর করে নিতে পারি, কিন্তু এটার জন্য হয়ে যায়, দেখো এটার জন্য তো হয়ে যায়, কিন্তু তোমরা সবসময় রাখো এটার জন্য হয়ে যায়, আমরা জানি আমরা এইভাবেই করব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবা কোন সময়, আমি এরপর একটাই এক্সাম্পল দিই, যখন একটা ভ্যালু দেওয়া থাকবো আর একটা ভ্যালু বাইর করতে হবে, এমন একটা ভ্যালু দেওয়া থাকবো আর একটা ভ্যালু বাইর করতে হবে, রেডিয়াসের ক্ষেত্রে না, শুধু যে কোনো কিছুর ক্ষেত্রে, শুধু এখানে না আমি ক্লাস 12 পড়াবো, একটা ভ্যালু দেওয়া থাকবো আর একটা ভ্যালু বাইর করতে হবে, এমন ভাবেই দেওয়া থাকবো, ঠিক আছে, মানে একটা ইকুয়েশনের সাইডে থাকবো, এমন ভাবে থাকবো, একটা ভ্যালু দেওয়া থাকবো আর একটা ভ্যালু বাইর করতে হবে। তখন আমরা কিভাবে করব দেখো, এটার জন্য এটা দিয়ে হয়ে যাবে কা, এটার জন্য ওইটাও অ্যাপ্লাই করতে পারি, মানে এইভাবে করতে পারি। দেখো এখানে দেখা দেওয়া আছে নি, আর 2 অফ হাইড্রোজেন দেওয়া আছে, এটা কি হইব 0.53 n স্কয়ার বাই z, এটা পুরাটা কালের জন্য, হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনের কি সেকেন্ড অরবিটের জন্য, ঠিক আছে না, এটা তুলতে লাগবে না, এটা কি সেম আর 2 অফ কি Li2 প্লাস, এটা কি 0.53 n স্কয়ার বাই z, পুরো টাকার জন্য Li2 প্লাসের জন্য। তো এখানে ভ্যালু পুট করে দাও, দেখো এটার ভ্যালু কত আসে 2.12, আর এটা কি R2 অফ Li2 প্লাস। এটা এভাবে করলে ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু আমরা এইভাবে করতাম না, প্রথমে যেভাবে করছি এইভাবে করব। কেন দেখা যাচ্ছে দেখো, এটার মধ্যে কি পুট করে দাও, এটা তো কনস্ট্যান্ট যাবে গা, এখানে n স্কয়ার বলে কত হইব, সেকেন্ড 2 স্কয়ার বাই কত হইব 1 হইব, আর এটা হইব 2 স্কয়ার বাই 3 হইব। দেখো 2 স্কয়ারে ক্যান্সেল হয়ে গেছে গা, আর অনেক ইজি ভাবে বাইরে গেছে, ঠিক আছে না। তো এটার ভ্যালুটা কত আইতেছে দেখো, নিচের জায়গাটা মুচ্ছা লাগে, ভালো লাগবে না, তাহলে কত এটা 3 হয়ে যাবে, 3 বাই R2 Li2 প্লাস, এটাই তো আছে না 2.12 বাই 3 হবে, এটাই তো আছে না। তোমরা এটা এভাবে করতে পারি, ওইভাবে করতে পারি, কিন্তু যখন দেখবা যে এটার ক্ষেত্রে হয়ে গেছে গা, তখন এরপরের এক্সাম্পল অনুযায়ী এটার ক্ষেত্রে হইতো না। দেখো কোশ্চেন বুঝছে নি, দেখো কোশ্চেনটা দেখো, এটার ক্ষেত্রে হইতেই না। কোশ্চেন দেখো, if the radius of second orbit, if the radius of second orbit of He plus is x picometer, x picometer, nanometer picometer, then find radius of third orbit of beryllium 3 plus। বলো তো এখানে আরো দেখো ইউনিট পিকোমিটারে দিচ্ছে, আমরা যে ফর্মুলা আছে এটা অ্যাংস্ট্রম এর আছে, ঠিক আছে। তখন দেখো এখানে কি কইছে, দেখো হ্যালো B3 প্লাস বেরিলিয়াম 3 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস না, বেরিলিয়ামের মধ্যে 4টা ইলেকট্রন আছে, 3টা গেছে, তাহলে কি হবে বোর অ্যাটম হয়ে যাবে। দেখো এখানে কি আছে, একটা ভ্যালু দেওয়া আছে আর একটা ভ্যালু বাইর করবে লাগে হইছে, সেম কনসেপ্ট। এখন তুমি চিন্তা করো, এটা দিয়ে বাইর করতে পারতোই না বেরিলিয়াম 3 প্লাস, এটা চাই ফাইন্ড দ্য রেডিয়াস অফ থার্ড অরবিট অফ বেরিলিয়াম 3 প্লাস, আমরা বাইর করে নিতে পারবো বেরিলিয়াম 3 প্লাস, অপশনে তোমার দিয়ে দেবো ইন টার্মস অফ এক্স এ, কিন্তু আমার ভ্যালুটা এক্স আইতো না। চিন্তা করে দেখো, আমরা কি থার্ড অরবিট অফ বেরিলিয়াম 3 প্লাস বাইর করে নিতে পারবো, কিন্তু এটা ইন টার্মস অফ এক্স আইতো না, আমরা অপশনে দিয়ে দিব আর কি এক্স এ, তারপর অপশনে এমন দিয়ে দিব 2.1x
1.1x, তারপরে তোমার এগুলো সব পিকোমিটারে, তারপরে দিয়ে দিল 1.4x, এমন সামথিং দিয়ে দিল, নান অফ দিস। কিভাবে বের করবে, ঠিক আছে না? এখন দেখো এটা যদি সেকেন্ড পার্টটা করি, ডাইরেক্ট ফর্মুলা বসাই দিই, এটা ইন টার্মস অফ এক্স আইবো না, অপশনের সঙ্গে মিলবে না, কখনো আইতোই না এক্স। তখন আমরা কি করবো, একটা ভ্যালু দেওয়া থাকলে আরেকটা ভ্যালু কিভাবে বের করি, এইভাবে করবো। দেখো তারপরে এখানে পিকোমিটারে দেওয়া আছে, এটা কিভাবে কনভার্ট করবো চিন্তা করো। দেখো ফার্স্টে দাও কি হয়েছে, আর অফ সেকেন্ড অরবিট কার হয়ে দিয়েছে এইচ ই প্লাস এর, এটা জানা আছে। আমার বের করতে হবে আর অফ থার্ড অরবিট কিসের, বেরিলিয়াম 3+। তো সেম ফর্মুলা লেখো 0.53 জেড স্কয়ার বাই এন স্কয়ার বাই জেড, দেখিব 0.53 এন স্কয়ার বাই জেড। এই পুরো ঘটনাটা হয় এইচ ই প্লাসের জন্য, এই পুরো ঘটনাটা হয় বেরিলিয়াম 3+ এর জন্য। এখন কাহিনীটা বুঝো, এই যে ফর্মুলাটা লেখছি এটা কার জন্য, অ্যাংস্ট্রম। এটাও কি অ্যাংস্ট্রম। তো দুইটাকে পিকোমিটারে নিতে হলে কি সামথিং কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অথবা ডিভাইড করতে হবে। এটাকেও সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করতে হবে। তো দুটোটারে সেম জিনিস দিয়ে ডিভাইড করলে এটা আবার নিচের থেকে যাবো কেন? তো পুরো ভ্যালুটা আমার কার উপরে ডিপেন্ড করবে, এটা পিকোমিটার হইলে এটাও পিকোমিটার আইবো। বুঝা গেছে না জিনিসটা? তখন আমরা এই জিনিসগুলো করে লিখতে পারবো। তখন আমার ভ্যালু মনে রাখতে লাগবে না যে অ্যাংস্ট্রম আর পিকোমিটার আমাদের রিলেশন। বুঝছো জিনিসটা নাকি আরেকবার রিপিট করতাম? হ্যাঁ, এখন দেখো ভ্যালুটা পুট করো, 0.53 অলরেডি গেছে গা। তো দেখো এটার ভ্যালুটা কত দিয়ে দিছে, এটার ভ্যালুটা দিয়ে দিছে x পিকোমিটার। তো বয় দেয় এখানে x, এখানে কি R3 অফ বেরিলিয়াম 3+। তো এটা ইকুয়াল টু কি, এখানে ভ্যালুটা পুট করো, এটা কত সেকেন্ড অরবিট, ভ্যালু কি 2 স্কয়ার বাই 2 আর এখানে হইব কি 3 স্কয়ার বাই 4। ঠিক আছে না? কোশ্চেন বুঝছে না? কোশ্চেন করি, দেখো এখানে যদি করি এটা কি হইব, x বাই আর লেখি শুধু, x বাই আর ইকুয়াল টু উপরে কি থাকতেছে 4/2, আর নিচে থাকতেছে উপরে আবার 4 উঠে যেতেছে, আর নিচে কত হইব 9। কোন একটা জায়গায় ভুল হচ্ছে না? না ঠিক আছে, না কোন একটা জায়গায় ভুল হচ্ছে। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আর ইকুয়াল টু কত লেখা যায় দেখো, আর এদিকে তাহলে এটা বলবো, আর ইকুয়াল টু লেখা যায় 2 × 9/4 × 4x, মানে কত 18/16। 18/16 করলে দেখবে যে 1 পয়েন্ট সামথিং এটা আসবে। দেখো এটাই তো হবে না, ডিভাইড করে সাইড দিয়ে দেখে নাও ফটাফট, আমরা ডিভাইড করতে লাগে না, আমরা কাছাকাছি মিলে সারুন না। দেখো 4 টাইমস তো হইতো না সেকেন্ড ইনটু, তো এটা 1.1 এর কাছাকাছি হবে। আমরা কি কইছি এক্সাক্ট তো বাইর করতে লাগবে না, অ্যাপ্রক্সিমেট হবে। তো অপশন এ হয়ে যাবে 1.1 এর কাছাকাছি হবে, নাহলে ডিভাইড করে দেখতে পারো। এটা 2/0.1, এই দেখো বুঝছো না? এবার কিভাবে করবা, এবার নিটে কিন্তু এই সেম টাইপের কোশ্চেন দিয়ে স্ট্রাইক করছে। হ্যাঁ বলো 1.1, yes, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, রেশিও বের করো। উপরের জায়গাটা এবার মুছছে না, আলাদা তো না, ওটু আছে। কোশ্চেন ওর জন্য কোশ্চেন লেংথি করছে না, মানে এটা কি ফার্স্ট অরবিটে, এটা সেকেন্ড অরবিটে, এটা থার্ড অরবিটে, কোন অ্যাটমের ক্ষেত্রে হাইড্রোজেন। ক্লিয়ার? করো রেশিওটা ফটাফট বের করে দাও।
করো এটা। কোশ্চেন বুঝতে পারছো না তুমি? এখানে কি দিছে 1 2 3 এগুলো বুঝাইছে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। কোন এটা মানে হাইড্রোজেন এতটুকুই তো লাগে রেডিয়াস বের করতে, ঠিক আছে? একটা দেখাই দিই, দেখো এটা কি হবো, আমরা কি জানি আর ইকুয়াল টু 0.53 n স্কয়ার বাই z। তো রেশিওর ক্ষেত্রে কনস্ট্যান্ট পার্ট তো এমনি যাবে গা, শুধু কি হবে n স্কয়ার বাই z। অ্যাকচুয়ালি আমরা রেশিওর ক্ষেত্রে এটা ইউজ করি, ডিরেক্টলি প্রপোর্শনালটা n স্কয়ার বাই z। যাই কিছু থাকো কনস্ট্যান্ট পার্ট এটা তো যাবে গিয়া n স্কয়ার বাই z পুট করে এটা কি n স্কয়ার বাই z। সব কি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, তো এটা কি ফার্স্ট অরবিট ইজ টু n স্কয়ার বাই z, সেকেন্ড অরবিট ইজ টু n স্কয়ার বাই z, থার্ড অরবিট 1 স্কয়ার। z কত হয়ে যাবে গা, এই যেটার ক্ষেত্রে z তো সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে যাবে গা। তারপরে লিখে রাখি, যদি করতে করতে স্মার্ট হয়ে যাবে, এত কিছু করতে লাগবে না। এটা কত হবে 2 স্কয়ার বাই 1, এটা কত হবে 3 স্কয়ার বাই 1। তো आंसर কত হবে 1:4:9। অনেক ইজি নেই? क्वेश्चन বোঝা গেছে? নেক্সটটা ফার্স্ট অরবিট, ফার্স্ট অরবিট, ফার্স্ট অরবিট, বাট অ্যাটম কি এটা He প্লাস বেরিলিয়াম 3 প্লাস। জেড, হিলিয়ামের জন্য Z2, n স্কয়ার বাই z। এবার চেক করো n স্কয়ার বাই z না, এটা কি দেওয়া আছে হিলিয়াম না, হিলিয়ামের জন্য z এর ভ্যালু কত 3 না 2? 2 হিলিয়াম 2 না লিথিয়াম 3। এটাকে ইন্টিজার আনা, রেশিও কখনো কি ফ্র্যাকশনে থাকতো না, হ্যাঁ এই পুরোটাকে কি 4 দিয়ে ইন্টু করতে লাগবে। দেখেন কি হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে এটাও 1 স্কয়ার বাই 1 ইস টু এটাও কত হবে, এটা তো 1 দেওয়া আছে, সবগুলোই তো 1, সবগুলো তো 1 না? তুমি এখানে কত লিখছো? আচ্ছা 1 আর 2 লিখছো যে, আচ্ছা তাহলে কি হবে 1 স্কয়ার বাই এখানে হবে 2, এটা কি হবে 1 স্কয়ার বাই 4, ঠিক আছে? এখন দেখো
বেরিলিয়াম 4। তাহলে কি হয় দেখো 1/1 1/2 1/4 পুরোটার কত দিয়ে ইনটু করলে ফ্র্যাকশন যাবে 4 দিয়ে ইনটু করে তো তাহলে কত হবে 4:2:1। এরপর একটা হোমওয়ার্ক 4:2:1। দেখো এটা হোমওয়ার্ক। R2 of Li2 plus is to R2 of He plus is to R2 of hydrogen। এটা হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন করো এটা। করো তো এটা। লিথিয়াম 3 লিথিয়াম 3। ওয়ান ইস টু ওয়ান এমন না, এমন তো আছে না, 3:2:1 আছে। এটা তো কার জন্য? লিথিয়ামের জন্য। আচ্ছা লিথিয়াম Li2 প্লাস লিখতে লাগবে না, আমরা ফটাফট বুঝে নিতেছি কার জন্য ভাই। n²/z এটা কত হবে? n²/z। তো 3² হবে নিচে, উপরে 3² আর z এর ভ্যালু কত? 3 এটা কত হবে? 2² আর এটা কত হবে? 2। এটা কত হবে? 1²/1 3:2:1 কিছু না কি লেগে। ঠিক আছে না? ইজি না জিনিসটা? এখন একটা কোশ্চেন দিতেছি দেখে, বারবার সেম জিনিস আর দিতেছে না। ঠিক আছে, বুঝছে না? একটা কোশ্চেন লেখো, if radius ratio of 2 orbits of each atom is 1:4, then orbits may be maybe অপশন আছে K and L, এগুলো ছিল তো K L N, এগুলো কি শেল নাম্বার, অরবিট নাম্বার না? K মানে কি 1, L মানে 2, K and M 3, L and N। অপশন নাম্বার 4 না, both 1 and 3। দেখো K L M N O এটা কত? 1 2 3 4 5 এগুলো শেল নাম্বার। দেখি পারো কিনা, অপশনটা করো। এমন ধরনের কোশ্চেন নিটের জন্য ইম্পর্টেন্ট।
আইতেছে না মাথার মধ্যে কিভাবে করবো? জাস্ট এটা অপশন থেকে চেক করবো, তো অপশনের ভ্যালুগুলো পুট করো, এটা এ বললে হয়েছে। বুঝছো না? দেখাই দিতে লাগবো। আচ্ছা, এটা কি দুইটা রেশিও বের করে বলা হয়েছে না? আমি তো জানি না কোনটা হাইড্রোজেনের ক্ষেত্রে না। ট্রাই করো এইদিকে আসবে। এটা কি হবে? এন স্কোয়ার বাই জেড ইস টু কি হবো? এন স্কোয়ার বাই জেড। এটা কি হবে? একটা রেডিয়াসের ক্ষেত্রে এটা সাল নাম্বার আমি জানি না কত ধরলাম, সাপোজ যে কোনো সাল নাম্বার আমি জানি না, ঠিক আছে না? কত কি যে কোনো কিছু, এটা এক্স ধরে রাখি, এটা ওয়াই ধরে রাখি, ঠিক আছে না? দুইটা কি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তাহলে কি জেড ইকুয়াল হয়ে যাবে কানে? 0.53 তো প্রথমেই গেছে গা, এরপর কি জেড ইকুয়াল জেড হয়ে গেছে গা, শুধু কি হবে রেশিওটা এন স্কয়ার টু এন স্কয়ার থাকবে। তো প্রথম কার দেওয়া আছে কে এন্ড এল, কে এল এর ভ্যালু পুট করো 1:2, তো 1 স্কয়ার ইস টু কত হইব? 2 স্কয়ার, তো 1:4 প্রথমটা আছে আমার, এটা চেক করতে লাগবে, এটা চেক করতে লাগবে, কারণ অপশনে এটাও আছে, এটা চেক করতে লাগবে তো না? হ্যাঁ ঠিক আছে, এটা আমরা তাড়াতাড়ি ফটাফট চেক করে দিতে পারবো, এখন চেক করতে আছে। অ্যাকচুয়ালি বোথ 1 and 3 হবে, কারণ এটাও একবার চেক করে নিই। দেখো এটা চেক করে নিই, তো কি হবে? n স্কয়ার ইস টু n স্কয়ার হবে, তো l এর ভ্যালু কত? 2 স্কয়ার ইস টু n স্কয়ার, n এর ভ্যালু কত? 4 স্কয়ার, তো কত হবে? 4:16 ইকুয়াল টু কত হবে? 1:4। তো কি হইতাছে? এক হইতাছে, 3 হইতাছে, বোথ 1 and 3। তো একবার দুই নাম্বারটা চেক করে নি, দুই নাম্বারটার মধ্যে কি কইছে দেখো, 1 স্কয়ার ইস টু m এর ভ্যালু কত? 3 স্কয়ার, তো 1:9 এটা হইতো না। বুঝা গেছে না? এন্ট্রান্সে দেখার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে, তো আরেকবার কনফার্মেশনের জন্য এটা চেক করে নেবা, শেষ, ঠিক আছে? এখন দেখো ভেলোসিটির ভ্যালু মনে আছে 10 টু দি পাওয়ার 8 জেড বাই ভেলোসিটির ভ্যালু। আচ্ছা দেখো নিচে রেডিয়াস করছে, ফার্স্ট ডেটে এনার্জি করানো হয়েছে, এখন রেডিয়াস হিসেবে বের আসে ভেলোসিটি। ভেলোসিটির থেকে দুইটা জিনিস জানো, একটা ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে টাইম পিরিয়ড। ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড চিনি তো? সবকিছুই আসলো। টাইম পিরিয়ড মানে কোনো কিছু কমপ্লিট হইতে একটা কমপ্লিশনের জন্য যে টাইমটা লাগে আর কি। যেমন কি ঘড়ির কাঁটাটা কি ঘন্টার কাঁটাটা কমপ্লিট হইতে কত লাগে? 12 আওয়ার। মিনিটের কাঁটাটা 60 সেকেন্ড, ঠিক আছে না? তো যে কোনো কিছু স্যার একটা সার্কেল ইয়ান থেকে গিয়ে ইয়ান কমপ্লিট হচ্ছে, কতটুকু টাইম লাগছে আর কি মধ্যে কথাটা। একটা দিন কমপ্লিট হতে কত লাগে? 24 আওয়ার, ঠিক আছে না? এটাকে বলে টাইম পিরিয়ড। আমরা যখন ওয়েবে যাব তখন এটার ক্ষেত্রে কি অনেকগুলো ক্যারেক্টারিস্টিক থাকে, কি থাকে? ওয়েভ লেন্থ থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, ওয়েভ নাম্বার থাকে, তারপরে টাইম পিরিয়ড থাকে, এগুলি আবার সেম জিনিস। একটা কমপ্লিট ওয়েভে তো কতটুকু টাইম লাগে, এটাকে বলে টাইম পিরিয়ড, ওয়েভের টাইম পিরিয়ড, ঠিক আছে? এখন আসো ভেলোসিটির ফর্মুলা কি আসলো? বি, যে কোনো অরবিটের জন্য কত আসলো? 2.188 ইনটু 10 টু দি পাওয়ার 6 কত আসলো? n বাই জেড না জেড বাই এল? n বাই জেড, n বাই জেড, n বাই জেড না জেড বাই এল। আচ্ছা তাই এটা কত হবো? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা জানতাম আমরা, এটা ভেলোসিটি জানতাম। তো সেম জিনিস ভেলোসিটি যখন রেশিও বের করতে লাগবে, আমরা কি সামনে কনস্ট্যান্ট পার্টটা তো তারাই দেব, ঠিক আছে না? মানে কি বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি জেড বাই এন, এটা তো বোঝা গেছে। এখন আসি এখান থেকে আমি দুইটা জিনিস বের করব, এটা তো করানো হয়েছে। এখন দেখো এখান থেকে দুইটা জিনিস বের করব, একটা হলো টাইম পিরিয়ড টি, টি মানে হলো টাইম পিরিয়ড, আর একটা হলো কি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি 1/t, জানো তো ফ্রিকোয়েন্সি 1/t যে? না জানলে এখন আপাতত মনে রাখো, যখন ওয়েভ আসবে তখন বুঝাই দেবো আবার, ঠিক আছে? এখন দেখো টাইম পিরিয়ড কি জিনিস হচ্ছে, এখানে কি হচ্ছে নিউক্লিয়াসটা, এটা কি রেডিয়াস, ঠিক আছে? এটা আর ইলেকট্রনটা এখান থেকে এখানে আইতে কতটুকু ডিসটেন্স যাইতেছে? 2 পাই আর নেই, কত টাইমে যাইতেছে? 2 পাই যেতে টি টাইম লাগে নেই, ডিসটেন্স যাইতেছে কত? সরি
ডি ইকুয়াল টু কতটুকু যাইতেছে 2 পাই আর, টাইম কতটুকু লাগছে টি। তো আমরা কি জানি ভেলোসিটি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তো এখানে কি লেখা যায়, আমার এখানে কি বের করতে লাগবে টাইম পিরিয়ড। তো টি ইকুয়াল টু কি ডিসটেন্স, ডিসটেন্স কত এখানে 2 পাই আর, আর এখানে ভেলোসিটি কত, আচ্ছা ভেলোসিটির ভ্যালুটা বয়ে দিই, এখানে অ্যাকচুয়ালি ভেলোসিটি ওই ডেঞ্জারাস ভ্যালুটা বইতে লাগবে, আমি এটাই বয়ে দিই 2.188, এখানে আপাতত ভেলোসিটি বসে ভি বসে, দেখো ক্যালকুলেশনটা এটা তুলতে লাগতো না, আমরা কি করতে যাইতেছি এখানে কি 2 পাই আর রো এন স্কয়ার এ স্কয়ার এপসিলন নট বাই ডেঞ্জারাস ভ্যালুটা আছে এটা বয়ে দাম না, এটা বসাই দিই 0.53 এন স্কয়ার বাই জেড, ঠিক আছে এটা বসাই দিছি। আর বি এর এই ভ্যালুটা বয়ে দিই 2.188 ইনটু 10 টু দি পাওয়ার 6, মানে কি হইব জেড বাই এন। টেনশনের কোনো কারণ নাই, আমরা এখানে এত কিছু বাইর করতাম না, আমরা এখানে বাইর করতে চাইতেছি দেখো টি, এখানে কনস্ট্যান্ট পার্ট কি কি আছে দেখো, এটা পুরোটাই কনস্ট্যান্ট, এখানে এখানে এই পুরোটাই কনস্ট্যান্ট, ঠিক আছে। ভেরিয়েবল পার্ট কি শুধু এই জায়গাটা, তো টি ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি লেখা যায় দেখো এন স্কয়ার বাই জেড, আর এখানে কি এনটা উপরে উঠে যাবে জেডটা নিচে নামবে যাবে, তো এখানে কি লেখা যায় টি ডিরেক্টলি প্রপোর্শনাল টু, এখানে দেখো টি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন কিউব বাই জেড স্কয়ার, আমার শুধু এটাই মনে রাখতে লাগবে। তো এটা যদি মনে করো তুলবা তুলতে পারো, না হলে ডিরেক্ট এটা লেখো টি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন কিউব বাই জেড স্কয়ার, ঠিক আছে নি। এখন একটা জিনিস দেখো এরপরে তুললো, এটা মুছে নি জায়গাটা, এটা তুলতে লাগলে আমি করতে পারি না, মুছে লাগছি খেয়াল নাই। আচ্ছা যাই হোক, মিউ ইকুয়াল টু কি আমরা জানি 1/t, মানে কি 1/t হবে যদি, তাহলে নিউ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে টি যেটা আছে এটার উল্টাটা হবে, তো টি নিউ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে জেড স্কয়ার বাই এন কিউব। দেখো আমরা একটাই ভ্যালু মুখস্থ করি, আরেকটা কিন্তু মুখস্থ করি না, দুটোটা মুখস্থ করলে কনফিউজ হবে। তো আমরা জানি কি নিউ আর টি দুইটা কি একটা একটার অপোজিট, এতটুকু মনে রাখতে হবে। ইচ্ছা নেই ঠিক আছে। এখন এখান থেকে কি লেখা যায়, ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু জেড বাই এন, ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু জেড বাই এন, আর টি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এন কিউব বাই জেড স্কয়ার, ঠিক আছে না। এই দুইটা মনে রাখলে এসেছে, এটা তো আমরা পুরো ফর্মুলায় মুখস্থ থাকে, এটা মুখস্থ করার আর কিছু না, এটা শুধু মনে রাখলে কি হবে নিউর ভ্যালু ফ্রিকোয়েন্সি আমরা জানো, এটা উল্টাটা হবে, ঠিক আছে। কোশ্চেন দেখো, সেম জিনিস বের করো, রেশিও বের করো, সেম রেশিও দিছি না, আগে যেমন রেডিয়াস দিয়েছিলাম এখন কি ভেলোসিটি দিয়ে দিছি। তো এখানে দেখো এখানে প্রপোর্শনালিটি ডাইরেক্ট ইউজ করতে পারবো, কনস্ট্যান্ট পার্ট তো লাগবে, তো কি লেখা যায় দেখো এটা ইকুয়াল টু কি হবে জেড বাই এন, কার ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে, দুইটাই তো হাইড্রোজেনের ক্ষেত্রে, কিন্তু এটা কি সেকেন্ড অরবিট, এখানে কি হবে জেড বাই এন, এটা হবে থার্ড অরবিট। হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু কি জেড ও কনস্ট্যান্ট, জেড যাবে, আচ্ছা যাই হোক জেড আমরা বয়ে দিই কত হবে তো বাই 2, আর এটা কত হবে 1/3, জেডের ক্ষেত্রে তো জেড 1 হবে, তাহলে কত হবে 3/2, 3:2,
ক্লিয়ার কিনা? বুঝছো না? তুলতা না?